দেন আমাদের পরবর্তী টপিক হচ্ছে ন্যানো টেকনোলজি। এটা নিয়ে অলরেডি কিছুটা জানো যে ন্যানো মানে হচ্ছে যতটুকু কল্পনা করা যায় তার চেয়েও ছোট, এরকম একটা কিছু। তো এটা হচ্ছে 1959 সালে বিখ্যাত পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান। দেখো আমরা এখন পর্যন্ত কয়েকটা গণিতবিদ ছিল, দার্শনিক ছিল, এখন আসছে পদার্থবিদ, এইগুলো কিন্তু মাথায় রাখবো যে কে কোথায় অবদান রাখছে। তো রিচার্ড ফাইনম্যান তার দেয়ার্স প্ল্যান্টি অফ রুম এট দ্য বটম, মানে হচ্ছে এই বইয়ে হচ্ছে ফার্স্ট হচ্ছে কি ন্যানো টেকনোলজি বা ক্ষুদ্রতম টেকনোলজি নিয়ে একটু আলোচনা করছিল। এই জন্য রিচার্ড ফাইনম্যানকে ন্যানো টেকনোলজির জনক বলা হয়। তো এখানে দেখো, এইখানে যে ভিডিওটা চলতেছে সেটা হচ্ছে একেবারে ক্ষুদ্র লেভেলে, যে দেখা যাচ্ছে একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের যে বন্ড গুলা সেই পর্যন্ত জুম করে দেখাইছে। তার মানে ন্যানো টেকনোলজিটা আসলে এই ভিতর লেভেলে আসলে কি করে, কাজ করে, মানে এত ক্ষুদ্র লেভেলে। তো প্রথমে আসলে অনেকে হচ্ছে জিওটি দেখে থাকবা, তো তাকে চিনো, টাইরান ল্যানিস্টার, ঠিক আছে। সো এর যে আকৃতিটা সেটা আসলে বলা হয় বামন আকৃতি, অর্থাৎ বেটে মানুষের যে আকৃতিটা। তো এই ন্যানো শব্দটা আসছে গ্রিক ন্যানোস থেকে, যেটার অর্থই হচ্ছে ডর্ফ, অর্থাৎ বামন। ঠিক আছে, অবশ্যই মানুষ কি বুঝাইতেছে যে এরকম না। তো এই ন্যানো টেকনোলজিটা আসলে কি করা যায় না, যে 1 ন্যানোমিটার বা এই বিষয়গুলোকে অত সহজে আসলে উপলব্ধি করা যায় না। তার জন্য আসলে কিছু উদাহরণ এখানে অ্যাটাচ করেছে যে বোঝানোর জন্য, যেটা আসলে কত ছোট। 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় 1 ন্যানোমিটার। 1 কোটি না, 100 কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻৯ মিটার। এখানে কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে যে 1 ইঞ্চিতে, দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 2,54,00,000 ন্যানোমিটার হয়েছে 1 ইঞ্চিতে। ক্যান ইউ বিলিভ দিস? তারপরে সংবাদপত্রের একটা পাতা প্রায় 1 লক্ষ ন্যানোমিটার পুরো। তারপরে ন্যানো লেভেলটা কিছু এতটাই ক্ষুদ্র লেভেলে। তো তুলনামূলক স্কেলে একটি মার্বেল যদি ন্যানোমিটার হয়, মানে একটা মার্বেলকে যদি ন্যানোমিটার ধরো, তাহলে পুরো পৃথিবীর আকার হবে 1 মিটার। এগুলো আসলে কম্পেয়ার করা আর কি। তো এগুলা থেকে তেমন আসতে পারে না, বাট এটা আসতে পারে 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻৯ মিটার। ন্যানো টেকনোলজির এই যে ভিতর থেকে যে চেঞ্জ করাটা, সেটা দুই ভাবে করতে পারো। একটাকে বলা হয় বটম আপ, আরেকটাকে বলা হচ্ছে টপ ডাউন। বটম আপটা কি? বটম আপটা হচ্ছে যে একেবারে ক্ষুদ্র লেভেল থেকে তুমি চেঞ্জ করে 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 একেবারে ভৌত ধর্মগুলাকে চেঞ্জ করতে করতে তুমি হচ্ছে বড় একটা আকৃতির বস্তুতে নিয়ে আসলা, বটম থেকে আপ। আরেকটা যেতে পারে টপ ডাউন, অর্থাৎ একটা বস্তুর আকার বড় ছিল, তাকে ভাঙতে থাকলা ভাঙতে থাকলা, ভাঙতে ভাঙতে একেবারে ক্ষুদ্র লেভেলে যায় তুমি কি করলা, যে তুমি তার ধর্মের মধ্যে কিছুটা পরিবর্তন আনবা। তো এই ক্ষেত্রে একটু বলে নেওয়া উচিত যে ধরো যত ক্ষুদ্র লেভেলে যাবা, মানে পদার্থগুলোর ধর্মগুলো কি হতে থাকে, চেঞ্জ হতে থাকে। তো তখন আসলে যেই ধর্মটা তুমি চাও সেই ধর্মটা পাওয়ার পর তুমি কি করতে পারো, যে ওইটাতে স্টেবল রাখার কিছু ওয়ে থাকে। তো এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবা যে যেহেতু ক্ষুদ্র লেভেলে কাজ করতে হয়, মানুষের হাতটা তো আর কাজ করে না, সেখানে কেমিক্যাল রিয়েকশন বা রাসায়নিক প্রক্রিয়াগুলো অনেক হেল্প করে। তো দুই ভাবে হয়, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, দুইটারই কিন্তু চেঞ্জটা কিন্তু ছোটতেই আসে। বড় থেকে যখন করি কাটতে 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 একেবারে ক্ষুদ্র লেভেলে যাই, কিন্তু যে ধর্মটা আমার দরকার তো সেটা পাইলে আমরা বসে যাই। তো এই ন্যানো টেকনোলজি তোমার অনেক ক্ষেত্রে ইউজ হতে পারে, কম্পিউটারের বিভিন্ন পার্টস এ ইউজ করা হয়, ইভেন ধরো খাবারের মধ্যে ইউজ করা হয়, এই তারপরে ধরো দড়ি, তারপরে হচ্ছে মেডিসিন, এই সব ক্ষেত্রে আসলে ন্যানো টেকনোলজির ব্যবহার করা হয়। প্রয়োগগুলো একটু দেখে নেবো।